আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঈদ পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রচণ্ড রোদ, এর মধ্যে আমাদেরকে খামারের কাজ করতে হবে। শুরুতেই আমরা দুই ভাই প্রথমে ঘাস কাটার জন্য জমিতে গেলাম, যেহেতু আজকে আমাদের কোনো কাজের লোক নেই। পুরো রমজান মাস আমরা কোনো রকম ভিডিও দিই নাই। এর আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ, যার কারণে ভিডিওগুলো দেওয়া হয় নাই। অনেকে জানতে চেয়েছিলেন ভাই আপনার কী সমস্যা, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করেছিলেন। মূলত আমার সমস্যা হচ্ছে, আমি আপনাদেরকে বলেছিলাম করোনা টিকা দেওয়ার পর থেকে রক্তের একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো রক্তের প্লেটলেট কাউন্ট অনেকটাই কমে গিয়েছিল। ডাক্তারকে চিকিৎসা চলতেছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পরিশেষে ঘাসগুলো আমরা কেটে খামারে নিয়ে আসার চেষ্টা করতেছি। এত রোদ, যার মধ্যে ঘাস কাটার জন্য অনেকটাই আমরা সমস্যা পোহাতে হচ্ছে। তারপরেও আমাদেরকে কাজ করতে হবে, যেহেতু আমাদের আজকে কোনো কাজের লোক নেই। আমি আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের কোনো মাসিক বেতনে কোনো কাজের লোক রাখা হয় না। আর দিন হাজিরা যাকে বলা হয়, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে বেতন নিয়ে যায়। এখন যেহেতু চৈত্র মাস, অনেকে ফসল ঘরে তুলতেছে। আমাদের এখানে রসুনের সিজন চলতেছে, রসুন ঘরে ওঠানোর সময় কাজের লোক পাওয়া খুবই কঠিন। তারপরেও ঈদ পরবর্তী সময়, ঈদের একদিন পরে ভিডিও আমি আপনাদেরকে এখন দিচ্ছি। এত তাড়াহুড়া করে ঘাস কাটার আমাদের একটা বিশেষ কারণ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে সমস্ত ঘাসগুলো লাগানো আছে, সম্পূর্ণ ঘাস ওই লিচু বাগানে আমাদের ঘাসগুলো চাষ করা। গাছের লিচুর গুটি চলে আসছে, মানে লিচু অলরেডি আমার গাছে ধরে গিয়েছে। এই জন্য ঘাসগুলো না কাটা হলে আমাদের গাছেগুলো লিচুর কীটনাশক প্রয়োগ করতে পারবো না, লিচুর ফলনও ভালো হবে না। যার জন্য আমরা ঘাসগুলো অতি দ্রুত কাটার চেষ্টা করতেছি। ফ্যানে বাঁধার জন্য দড়ি না নিয়ে আসার কারণে বিশেষ একটা বিড়ম্বনার শিকার হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বারবার ঘাসগুলো পড়ে যাচ্ছে, তারপরও কি আর করার। এখন বাসায় গিয়ে দড়ি আনতে হলে পরে আরও কাজের ক্ষতি, আরও সময় অপচয় হবে। একটু কষ্ট হলেও ঘাসকে আমাদেরকে এভাবে আজকে নিয়ে যাইতে হবে, যার জন্য আমরা আবার দ্বিতীয়বার তুলে ঘাসগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি। প্রচণ্ড রোদ, মাঝে মাঝে বিরক্ত হচ্ছি, তারপরও নিয়ে যাইতেই হবে, কিছু করার নেই। এর মধ্যে আমি আপনাদেরকে আরও একটি জিনিস জানিয়ে রাখি, এই ঘাসগুলো প্রচণ্ড ধার, মাঝে মাঝেই যেখানে লাগবে সেখানে উল্টাপাল্টা হয়ে কেটে যায়। যার জন্য ফুল হাতা গেঞ্জি পরে আসছি, গরম আরও বেশি লাগতেছে, কি আর করার। তারপরেও ঘাস বারবার পড়ে যাচ্ছে, একটু বিরক্ত হওয়ার। আমার ছোটো ভাই বলতেছে ভাই না হয় ওই ঘাসটুকু রেখেই যাই, অন্য একদিন না হয় আগামীকাল গ্যাসে নিয়ে যাব। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা একটু কষ্ট হলেও গাছগুলো আমরাকে বাসায় নিয়ে আসছি। এরপরে মেশিনে চপার করার পালা, জামাগুলো পরিবর্তন করে মেশিনে ঘাসগুলো চপার করা শুরু করে দিলাম। চপার করার মধ্য দিয়ে ঘাস কাটার পর্ব আজকের মতো আমরা এখানে শেষ করে দিয়েছি। এর পরবর্তীতে খামার রিলেটেড অথবা গরু বা কোনো ছাগলের পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।